নমস্কার বন্ধুরা, আজ স্বাগত জানাচ্ছি আপনাদের আমার চ্যানেল সমাচার দর্শনে। আজকে শোনাবো নেতাজির এমন এক কর্মকাণ্ডের কথা যা শুনলে আপনাদের মনে হবে যে উনি শুধু প্রকৃত দেশনেতাই ছিলেন না, ওনার দায়িত্ববোধ এবং কর্মবোধ কত বড় ছিল। চলুন শুরু করা যাক। মান্দালয় জেল, অসুস্থ সুভাষচন্দ্র। ছেলের গ্রেফতার হওয়ার পরে মা প্রভাবতী দেবীও শয্যা নিয়েছেন। এদিকে মান্দালয় জেল কর্তৃপক্ষ বাড়িতে চিঠি লেখার অনুমতি দিতে 2 মাস সময় নিয়েছে। 2.5 মাস পর ইংরেজিতে সুভাষচন্দ্র বসুর নিজের হাতে লেখা একখানি পোস্ট কার্ড এসে পৌঁছালো 38/2 কলকাতার এলগিন রোডের বাড়িতে। কিন্তু মেজদাকে লেখা সেই চিঠি এক কথায় বিচিত্র। কেন? তাহলে চিঠিটা পড়াই যাক। পোস্ট কার্ডের প্রথম 3 লাইন নিজের শারীরিক কুশল বার্তা। আমার শরীর ভালো আছে, এখানে ওষুধপত্র নিয়মিত দেওয়া হচ্ছে, আমি ক্রমশ সুস্থ হয়ে উঠছি। পরের 2টি লাইন সান্ত্বনা বাক্য। মাকে দুর্ভাবনা করতে বারণ করো, আমি কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে তার কাছে ফিরে যাব। এবার পোস্টকার্ডের বাকি অংশটা। মেজদা, তোমাকে একটা জরুরি কাজের দায়িত্ব দিচ্ছি। গ্রেফতার হওয়ার ঠিক আগের দিন কর্পোরেশনের অফিসে আমার সাথে দেখা করতে এসেছিল এক পাঞ্জাবি শিখ ড্রাইভার, হরবিলাস সিং। তার হেভি ভেহিকলসের লাইসেন্স আছে। সে আমার মাধ্যমে ক্যালকাটা কর্পোরেশনে একটা ড্রাইভারি চাকরির দরখাস্ত করেছিল। তার আবেদনপত্র, ড্রাইভিং লাইসেন্স এবং বেশ কয়েকটি সুপারিশপত্র একটি খামে টোন সুতো দিয়ে বাঁধা অবস্থায় আমার অফিস ঘরের পিছনের আলমারিতে ওপরের তাকে রেখে এসেছি। অফিসের কেউ তা জানে না। পরদিন আচমকা গ্রেফতার হওয়ায় ওই বিষয়ে কোনো ব্যবস্থা করে আসতে পারিনি। বেচারির চাকরি হবে কি না তা আমি জানি না। কে আমার স্থলাভিষিক্ত হয়েছেন সে খবরও পাইনি। তুমি নিজে না হলেও বিশ্বস্ত কোনো কর্মীকে দিয়ে ব্যবস্থা করো যাতে হরবিলাস সিং তার অরিজিনাল সার্টিফিকেট সহ লাইসেন্সটি ফেরত পায়। আমাকে জবাব দেওয়ার সময় এই কাজটি যে সম্পূর্ণ হয়েছে তা জানিয়ে আমাকে নিশ্চিন্ত করো। বাড়ির কাউকে না জানিয়ে নিয়ে যাওয়া হয়েছিল 2100 কিলোমিটার দূরে। খবর পাওয়া গেছিল অনেক দিন পর। নিজের চেনা জায়গা থেকে বহু দূরে এক খুপড়ি ঘরের অস্বাস্থ্যকর জেল পরিবেশে দিনের পর দিন বন্দি থেকেও প্রচণ্ড অসুস্থ 28 বছরের এক যুবকের এই চিঠিখানি আপনার কি মনে হলো? যেখানে নিজের সম্পর্কে 3 লাইন দিতে হয় তাই লিখলেন। মায়ের উদ্দেশ্যে 2 লাইন, কারণ তিনি জানেন যে তার মা এই মিথ্যা সান্ত্বনা বাক্যে ভুলবেন না। আর বাকি গোটা চিঠিতে শুধু এক অপরিচিত ব্যক্তির অসুবিধার কথা ভেবে এবং সেজন্য নিজেকে খানিক দায়ী ভেবে যতটা সম্ভব সেই অপরিচিত ব্যক্তিকে সাহায্য করা। ওইভাবে ওই ভয়ানক পরিস্থিতিতেও হাজার চিন্তার মধ্যে দেশ ও অগণতি দেশের মানুষের কথার মধ্যেও এইভাবেই শুধু একজন মানুষের অসুবিধার কথাও মনে রেখে তা সমাধানের চেষ্টা করা শুধুমাত্র তা একজনের পক্ষেই সম্ভব এবং শুধু একজনই তা পারেন। তাই 85 বছর পরেও আজও তার আসন শূন্য। নেতাজির এই দায়িত্ববোধ, এই কর্মবোধ আজও আমাদেরকে প্রকৃত একটা দৃষ্টান্ত তৈরি করতে বাধ্য করে যে হ্যাঁ, নেতা হতে হলে নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো হতে হবে। জয় হিন্দ, জয়তু স্বামীজি, জয়তু নেতাজি। নেতাজির এই দায়িত্ববোধ ও কর্মবোধের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।